আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। এই ব্লগটিতে যে ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন, তার কিছু রানিং স্টান্ট আমি দেখাবো ভিডিওটি জুড়ে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা রাখছি, কারণ তার স্টান্টগুলো শেষ পর্যন্তই রয়েছে। আমি এবং আমার ছোট ভাই বাড়িতে ঢাকায় ফিরছি। হঠাৎ দেখতে পেলাম লোকটি এভাবেই গাড়ি চালাচ্ছিল। তো আমিও যেহেতু ভিডিও ব্লগিং করতে যাচ্ছি, সেজন্য আমি ভিডিওটা ক্যাপচার করি এবং তিনিও আগ্রহের সাথে আমাদের স্টান্টগুলো দেখাতে শুরু করেন। আপনারা দেখতে পাচ্ছেন ভদ্রলোক কতটা স্কিল্ড, দাঁড়িয়ে বাইক চালাচ্ছে, মাঝে মাঝে বিভিন্ন ধরনের স্টান্ট করছে, যেগুলো খুবই রিস্কি। আমি আশা রাখছি এগুলো আপনারা করার চেষ্টা করবেন না। প্রফেশনাল ব্যক্তিবর্গ যারা এগুলো করে, তাদের থেকে শিখে আপনারা সেভাবে স্টান্ট করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা রাখছি আপনারা এনজয় করবেন। আপনারা দেখতেই পেলেন জায়গাটিতে একটু রিস্ক ছিল, সেজন্য তিনি হ্যান্ডেল ধরে এই বাইকটা কন্ট্রোল করে আবার স্টান্ট করা শুরু করে দিলেন। ভদ্রলোক খুবই স্কিল, বারবারই বলছি, কারণ স্কিল ছাড়া এসব স্টান্ট করা খুবই রিস্কি। আর বিশেষ করে হাইওয়েতে এটার পারমিশন হয়তো বা নেই, কিন্তু তারপরে যেহেতু তিনি রেগুলারই রাস্তায় চলাচল করেন, তার স্টান্টগুলো করার জন্য হয়তো বা প্রশাসন থেকে তেমন কোনো বাধা দেওয়া হয় না। আমি ভদ্রলোকের সাথে কথা বলার চেষ্টা করছি। তিনি আমাদেরকে একটু সাইডে ডিস্টেন্স মেনটেন করে চালানোর জন্য অনুরোধ করলেন এবং তিনি আবার তার স্টান্ট দেখানো শুরু করে দিলেন। সরু রাস্তা, তারপরও তিনি দাঁড়িয়েই স্টান্ট করার চেষ্টা করছেন। তার সাহসে কীভাবে যে হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। তিনি দেখছি মাঝে মাঝে রাস্তার মধ্যে মজাও করছেন। যারা এগুলো দেখে অবাক হচ্ছেন, তাদেরকে তিনি কথাবার্তায় মজা দেওয়ারও চেষ্টা করছেন। তার সাথে প্রায় 10 কিলোমিটার থেকে রাইড করছি। তিনি 10 কিলোমিটার রাস্তা এভাবেই স্টান্ট করে করে আসছেন। তিনি মূলত তার কাজের জায়গা থেকে বাসায় ফিরছেন। তো সেজন্য তার মনে হয়তো বা ভালো, বাসায় ফিরছেন কাজ শেষে। লোকটি একজন স্টান্টম্যান হিসেবে কাজ করতেন আগে হয়তো বা কোথাও, সে কারণে এতটা স্কিল অর্জন করেছেন। দেখেন, খুবই সাহসের কাজ করছেন তিনি, যেটা হয়তো বা আমি করতে পারবো না। রানিং রাস্তায় গাড়ির স্পিড ভালোই আছে, 40-50 স্পিডে তিনি এই গাড়িটাকে চালাচ্ছেন। তো আমরা ফলো করছি তাকে, দেখি কতদূর পর্যন্ত তিনি যান। তিনি মজা করে হেলে দুলে বাইকটিকে চালাচ্ছেন। আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও সাইকেল এরকম করে হেলে দুলে চালাইতাম।
আসলে কখন কি দেখে কি মনে পড়ে যায় বলা মুশকিল। আপনারাও আপনাদের স্মৃতিগুলো আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। আমরা ব্লগটি প্রায় শেষের দিকে চলে এসেছি। লোকটি তার বাড়ির কাছাকাছি চলে আসছে। তিনি একটু পরে আমাদের কাছ থেকে বিদায় নেবেন। আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন নতুন ব্লগ আমি দেওয়ার চেষ্টা করছি, যেগুলো আপনাদের দেখে ভালো লাগবে, আপনারা খুশি হবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম ভালো ভালো কাজ করতে পারি। তিনি তার শেষ টানটি দেখাতে শুরু করে দিচ্ছেন। আমরা মির্জাপুর ক্রস করে আসছি, অনেকক্ষণ হয়ে গিয়েছে। তিনি প্রায় চান্দুরার কাছাকাছি পর্যন্ত আমাদের স্টান দেখাতে দেখাতে চলে এসেছেন। এখন তার বাড়ি ফেরার পালা। তিনি কাজ করে বাসায় ফিরছেন, সেজন্য তিনি ক্লান্ত পরিশ্রান্ত। এটাতে হয়তো তার কিছু ব্যায়ামও হচ্ছে। এটা তারই একান্ত ব্যক্তিগত ব্যাপার, তিনি কীভাবে এগুলো দেখাচ্ছেন। তবে সবাইকে অনুরোধ করছি, আপনারা এরকম রিস্কি কোনো কাজ, বিশেষ করে হাইওয়েতে, করার চেষ্টা করবেন না। আমি কাউকে কোনোভাবে এসব কাজ করার উৎসাহ প্রদান করছি না। তিনি দেখেন বাইকের উপরেই রিল্যাক্স করতে করতে সামনের দিকে মুভ করছেন। গাড়ি 40-50 কিলোমিটার স্পিডে চলছে। তার স্পিডটা একদম স্থির, কারণ তিনি ক্রুজ কন্ট্রোল ইউজ করে বাইক চালাচ্ছেন। বলতে বলতে তিনি তার বাসায় চলে এসেছেন। তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বামে ঢুকে গেলেন। আমরা তাকে বিদায় জানিয়ে ব্লগটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ ব্লগটি দেখার জন্য।